এই জীবন মানেই পথ চলা, এই জীবন হালকা মেঘের ভেলা। আমার আছে মাথার ওপর আকাশ, উত্তরে বরফ ছোঁয়া বাতাস। আমার আছে হারিয়ে যাবার দিগন্ত সাগর পাহাড়, সোনা রোদ হঠাৎ বাদল, মেঠো পথ বাউল মাদল, যা যাবর অথই নদীর জল। আমার সঙ্গে যাবি চল, আমার সঙ্গে যাবি চল, ও আমার সঙ্গে যাবি চল। নমস্কার, ওয়েলকাম টু চল। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। পশ্চিমবঙ্গের আরো একটি অফবিট ডেস্টিনেশনে আজকে নিয়ে যাব আপনাদের। এটা এমন একটা জায়গা যেখানে দুটো দিন কাটাতে পারবেন একেবারে নিবিড় প্রকৃতির মাঝখানে। নাগরিক সভ্যতার কোলাহল এখানে পৌঁছতেই পারে না। কাঞ্চনজঙ্ঘা, পাহাড়ি নদী আর ঘন সবুজ চা বাগানের মধ্যে একবার প্রবেশ করলে ফিরতেই ইচ্ছে করবে না আপনাদের। জায়গাটার নাম নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, দেখুন এই ভিডিওটি। দার্জিলিং শহরের কাছেই রয়েছে এই স্বপ্নের জায়গা, নাম মিম টি এস্টেট। চোখ জুড়ানো চা বাগান ছাড়াও এই গ্রামে রয়েছে হরিণের মতো ছুটে চলা পাহাড়ি নদী, জঙ্গল, মনিস্ট্রি, ব্রিটিশ আমলের হেরিটেজ তকমা পাওয়া বাংলো, চা প্রসেসিংয়ের কারখানা, আর কাঞ্চনজঙ্ঘা তো সর্বক্ষণের সঙ্গী। আর এসব পায়ে হেঁটেই দেখতে পারবেন। গাড়ি থাকলে তো কথাই নেই, দার্জিলিংয়ের আশেপাশে যত ভালো ভালো স্পট ঘুরে নিতে পারবেন। তবে মিম টি এস্টেটে এসে বেশি ছোটাছুটি না করাই ভালো, বরং ঘরে শুয়ে বসে প্রকৃতির মধ্যে মিশে যাওয়ার মজা অনেক বেশি। মিমে এখন কয়েকটি হোমস্টে রয়েছে, মাথাপিছু থাকা খাওয়া সমেত হিসেবে ভাড়া দেওয়া হয়। খাবারের স্বাদ নিয়ে কোনো রকম অভিযোগ করতেই পারবেন না, থাকার ব্যবস্থা নিয়েও না। সরল সাদাসিধে পাহাড়ি মানুষগুলোর আতিথেয়তায় নিজের বাড়ির মতোই মনে হবে। আক্ষরিক অর্থেই হোমস্টে। ইন্টারনেটে সার্চ করলেই পেয়ে যাবেন তাদের যোগাযোগের নম্বর। কি ভিডিও দেখে নিশ্চয়ই খুব যেতে ইচ্ছে করছে এখানে। তাহলে চলের ট্রাভেল ডেকে কিভাবে যাওয়া যাবে আর কখন গেলে খুব সুন্দর একটা উপভোগ্য প্রকৃতির একদম কাছাকাছি চলে যাওয়া যাবে, অবশ্যই সেটা আপনাদের দেখিয়ে দেব। আচ্ছা, কখন যাবেন মিমে যাওয়া যায় সারা বছর। কাঞ্চনজঙ্ঘা দেখতে চাইলে নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে যাবেন, আর ডিসেম্বর জানুয়ারিতে তাপমাত্রা শূন্যের কাছে চলে যায়, সেটাও কিন্তু বেশ উপভোগ্য। বর্ষায় আবার আর একটা অন্যরকম রূপ, চা বাগান তখন একেবারে চকচকে ঘন সবুজ হয়ে ওঠে। সেই সঙ্গে কিভাবে যাবেন সেটাও তো বলে দিতে হবে আপনাদের। কিভাবে যাবেন মিম? এনজেপি স্টেশন, শিলিগুড়ি বাস স্ট্যান্ড এবং বাগডোগরা বিমানবন্দর থেকে প্রাইভেট গাড়িতে সরাসরি মিম গ্রাম হোমস্টে পর্যন্ত চলে যেতে পারবেন। শেয়ার গাড়িতে পৌঁছতে হবে সুখিয়া বাজার, সেখান থেকে মিম পর্যন্ত শেয়ার গাড়ি আছে, তবে তা দুপুর পর্যন্ত পাবেন। হোমস্টেতে খবর দিলে তারাও গাড়ি পাঠাতে পারে, অর্থাৎ খুব সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়, তাই তো? তাহলে আর দেরি কেন, পৌঁছে যান মিম। আজকের চল এখানেই শেষ করছি। তবে কলকাতা টিভি ডিজিটালের নতুন এই শো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আরো আপডেট ব্রেকিং খবরের জন্য চোখ রাখতেই হবে কলকাতা টিভির পর্দায় এবং সেই সঙ্গে কলকাতা টিভি ডিজিটালে। তবে কলকাতা টিভির ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম আর এক্স হ্যান্ডেল ফলো করতে একেবারে ভুলবেন না। এই জীবন মানেই পথ চলা, এই জীবন হালকা মেঘের ভেলা। আমার আছে মাথার ওপর আকাশ, উত্তরে বরফ ছোঁয়া বাতাস। আমার আছে হারিয়ে যাবার দিগন্ত সাগর পাহাড়, সোনা রোদ হঠাৎ বাদল, মেঠো পথ বাউল মাদল, যা যাবর অথই নদীর জল। আমার সঙ্গে যাবি চল, আমার সঙ্গে যাবি চল, ও আমার সঙ্গে যাবি চল।